হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ফোনের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। তো দেখো, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর একটু মাছ এনেছিলাম, এই যে মাছ, নদীর মাছ একটু পেয়েছিলাম তাই নিয়েছি। আর তেলাপিয়া মাছ নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে। মানে যে মাছে কাঁটা কম সেই মাছটা খেতেই ভালোবাসে। আর রান্না করব ঝিঙা আলু দিয়া, আর ওদিকে তোমার সজনে ডাঁটা, কারণ এখন তো ঝিঙা খাওয়া খুবই ভালো। আর অলরেডি ভাজা ওদিকে বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো এক এক করে তো রান্না করছি। আর সবথেকে বড় কথা যে এক হাত দিয়ে ফোন ধরা খুব কষ্টের। আর আমার রান্নার জায়গাটা এতটাই ছোট যে আমি বসিয়ে ক্যামেরাটা যে বসিয়ে আমি সেটিং করে যে এক হাত দিয়ে সব কিছু করা যাচ্ছে না, সেট করে দিয়ে আমি রান্নাটা করব, কিন্তু খুব রিস্কিতে রাখতে হয়, কখন না করার মধ্যে ফোনটা পড়ে যায়। তো আমাদের মধ্যে মনে হচ্ছে এখন শনির দশা লেগেছে, এরকম আর কি কথায় বলে না, শনির দশা লেগেছে, তো ঠিক সেরকমই। তো অলরেডি তরকারি আমি বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা সবাই একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা আমার অত্যন্ত জরুরি। তো দেখো, রান্না বসিয়ে দিয়ে আমি আর অন্য কাজগুলো করব, কারণ শুধু রান্না তো করলে হবে না, রান্নার ফাঁকে আর বাকি কাজগুলো করতে হবে। তো আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব, দিয়ে তারপরে আমি আর কাজগুলো করে নেব। তার মধ্যে হ্যাঁ, ওই যে আমুদি মাছ না কি বলে ওটা নিয়ে এসেছিলাম, সেটা ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে তরমুজও এনেছিলাম ছেলেকে যখন স্কুলে দিতে যাই তখন। তো এই যে দেখো, ওদেরকে কেটে দেব তরমুজটা, কারণ দুপুরের টাইমটা তরমুজ ঠান্ডা জাতীয় কিছু খাওয়া অনেকটাই ভালো। আর অন্য বারে তরমুজ এনেছিলাম, এতটা বাজে কি বলবো। আর এই তরমুজটা লাল, দেখো কি সুন্দর। মানে আমি ও দোকান থেকে কিন্তু কেটেই নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমি দোকানদারকে বলছিলাম যে যদি লাল না হয় আমি কিন্তু ফেরত দেবো। বলছে দিদিভাই আমি এখান থেকে কেটে তোমাকে দেখিয়ে দেবো। তো তরমুজটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তরমুজটা খেয়ে একটু রূপচর্চা হবে, রূপচর্চা হওয়ার পরে আমি তোমাদেরকে আরও একটু কিছু দেখাবো। আর ওয়েদারটা আজকে মানে কি হচ্ছে বুঝতে পারছি না, কখনো রোদ হচ্ছে কখনো মেঘলা হচ্ছে, এরকম হচ্ছে, বৃষ্টি হব হব ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর কখনো যখন মেঘলাটা হচ্ছে না তখন এত ভালো লাগছে কি বলবো, আর যখন রোদ দিচ্ছে তখন আর সহ্য করার বাইরে। আর আমার এই ঘরে না একটু গরম হয়। তো যাই হোক, দেখো আমি তরমুজ খেয়েছি, ছেলে মেয়েদেরকেও খাইয়েছি, খাইয়ে আমি একটু রূপচর্চায় বসে গেলাম। আর এটা তো আমি একদিন বাদে একদিন মানে স্কার্ফটা করি আর কি, আমার খুবই ভালো লাগে, কিন্তু এখনও অনেকটাই আছে। একদিন বাদে একদিন করলে কি হবে, অনেকটাই রয়ে গেছে। একটু একটু করে ব্যবহার করি, তো পরে যখন জল দিয়ে ব্যবহার করি না তখন অল্পই লাগে। ওই জন্য আমি সামান্য পরিমাণ মুখে আগে অ্যাপ্লাই করে নিই, নিয়ে তারপরে হাতে সামান্য জল নিয়ে মুখটাকে ভালো করে স্ক্রাবটা করে নিই, নিলে তোমার চান করার সময় না ফ্রেশ আর ব্যবহার করতে হয় না। তো দেখো, আমি তো লোটাসের ব্যবহার করি এখন, মানে লাস্টে আমি যে ক্রিমটাও নিয়েছি ওটাও কিন্তু লোটাস নিয়েছি। আগে ল্যাকমিটা ব্যবহার করতাম, কিন্তু দেখলাম যে প্রথম না আমার মুখে খুব শ্যুট করছিল। তারপরে দেখলাম যে না, মুখে পিম্পল বেরোচ্ছে, ওই জন্য আমি আর ল্যাকমিটা ব্যবহার করলাম না, এখন লোটাসটাই ব্যবহার করছি। ফেস ওয়াশও লোটাসের নিয়েছি, সব কিছু লোটাসের নিয়েছি। তো এই যে দেখো, মুখে আমি অ্যাপ্লাই করে কিছুক্ষণ পরে মুখটা ধুয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। এই যে দেখো, মুখের গ্লোটা দেখো জাস্ট। তো এত সুন্দর মুখটা সফট হয়ে যায় কি বলবো, তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, ঠিক আছে। এই যে দেখো, আমি এবার যাব চান করতে, চান করে ছেলেকে খাওয়াবো। মেয়ে তো একা হাতে খেয়ে নেয়, কিন্তু ছেলেকে তো খাওয়াতে হবে। তো আমি চানটা করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, চান দান কমপ্লিট করে এই যে ছেলে মেয়ের ভাত বেড়ে দিয়েছি, মেয়ে একাই খেয়ে নেবে আর ছেলেকে আমি খাইয়ে দেব। কারণ আমি নিজে হাতে খাওয়ালে ওকে ঝিঙা আলু সব কিছু দিয়ে আমি মেখে খাওয়াতে পারবো, কিন্তু যদি ও একা হাতে খায় তাহলে সামান্য ঝোলটুকু নিয়েই খাবে, কোনো কিছু খাবে না। তো ওই জন্য আমি ভাবলাম যে আমি খাইয়ে দিই, দিলে ঝিঙাটা একটু পেটে যাবে। আর সবথেকে বড় কথা, শুধু ঝোল খেলে তো হবে না, একটু তো সবজিও খেতে হবে না। তো মাঝে ঘি খেত খুব, কিন্তু আবার ঘিটা এখন বন্ধ করে দিয়েছে, জানি না কী কারণে, বলে আমার ভালো লাগে না। তো চলো আমি ছেলেকে আগে খাইয়ে দিই। আর মেয়ের ভাতটাই বেড়ে রেখেছি, মেয়ে বলল আমি যাচ্ছি, উনি টিভি খাচ্ছে।
তো এই যে দেখো, ছেলেকে আমি বললাম তুই খেয়ে নে, তারপরে তোর থালায় আমি বসে যাব, আমি আর অন্য থালা নেব না। তো ছেলেকে খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়াবো, কারণ বিকালে আবার টিউশন আছে। আর আমার মেয়ে এখন সাইকেল চালানো শিখেছে না, সারা দিন একটু ঘুম নেই ওর। ওর মনে হয় কখনো বাইরে বেরোবে, এই আর কি। তো বন্ধুরা, দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওদেরকে টিউশন দিয়ে এই যে সন্ধেবেলা চলে আসলাম। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ। তো দেখো, এগুলো হচ্ছে আমাদের আগের মোবাইল। আমার আগে এই ফোনটা ছিল ওপো A55। আর তোমাদের দাদার তো মোবাইলের বক্স ছিল না, ওই জন্য ফোনের কভারটাই তোমাদেরকে দেখাবো। আর এখন নিয়েছি এই যে ওপো A79। এইটা নিয়েছিল তোমাদের দাদা, 5G ওপো A79। তো আমি পরে দেখলাম যে ফোনটা আমার খুবই ভালো লাগছে, ওই জন্য আমি তোমাদের দাদার সঙ্গে গন্ডগোল করে আমার ফোনটা নিয়ে নিয়েছি। তাই নিয়ে কিন্তু খুব করছিল, বলছে ফোনটা আমাকে দে, ফোনটা আমাকে দে। আমি বলছি না, এই ফোনটার মডেলটা আমার পছন্দ হয়েছে, আমি নেবো। কিন্তু সবথেকে বড় কথা কি, আরেকটা মোবাইল তোমাদের যেটা দেখাবো আমি, মানে নতুন মোবাইল, সেটা আমি দেখাচ্ছি বক্সটা। এটা হচ্ছে আমার আগের ওপো A55-এর কভার। আর এইটা তোমাদের দাদা নিয়েছিল স্যামসাংয়ের সেই কভারটা। এই কভার খুলে আমরা রেখে দিয়েছিলাম। আর এই যে চার্জার থেকে খুলে তো ফোন নিয়ে গেছে, ওই জন্য আমরা চার্জারগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি, কারণ চার্জার তো নষ্ট হয়নি, চার্জারগুলো সবই নতুন কোম্পানিওয়ালা, ওই জন্য আমি রেখে দিয়েছি। আর এটা তোমাদের দাদার চার্জার। আর ওর মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে টেকনো মোবাইলের চার্জার, আর ওটা হচ্ছে আমার চার্জার। তো এগুলো সব রেখে দিয়েছি। আর এই মোবাইলটা আমি প্রথমে নিয়েছিলাম। তো এই মোবাইলটা নেওয়ার পরে আমি বাইরে যখন এসে তোমাদের দাদা ওই মোবাইলটা দেখেছে, তখন কিন্তু আমার ওই মোবাইলটা পছন্দ হয়েছে। তো যাই হোক করে ফোনটা আমি নিয়েছি। কিন্তু পিছনের মডেলটা দেখলে কি হবে, এই যে গ্ল্যামাক্সি F15, এটা হচ্ছে এর ভিতরের যে অপশানগুলো খুবই ভালো, উপরন্ত তোমার ক্যামেরাও খুবই ভালো। আমি শুধু 79-এর যেটা নিয়েছি ওপোর কিন্তু পিছনের ক্যামেরাটা ভালো, উপরন্ত পিছনের মডেলটা ভালো। কিন্তু স্যামসাংয়ের এটা না সবই ভালো, ব্যাটারি সার্ভিস বলো, তোমার র্যাম বলো, সবই খুবই ভালো, খুবই ভালো। তো তোমাদের দাদার একটু পছন্দ ছিল ওপোটা, তো আমি দিলাম না। তো যাই হোক, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার নতুন মোবাইলের ভিডিও কেমন লাগছে। তো এগুলো তো আর কাজে লাগবে না, তো আমি আলমারির উপরে তুলে রেখে দেবো একটা ব্যাগে করে। তারপরে তোমাদেরকে বললাম না যে বাইরের ওয়েদারটা খুবই খারাপ। তো দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকেই বৃষ্টিটা হচ্ছে। কিন্তু আমাদের এখানে না একটু সামান্য বৃষ্টি হলেই মানে জল জমে যায়। আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো ওইখানে আকাশে মেঘ, মানে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। তো বৃষ্টিটা শুরু হয়েছে মানে জল তো অবশ্যই জমবে। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে জল জমেছে। আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি এই সময় বাইরে থাকি না, তো ভাবলাম জাস্ট তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই, ওই জন্য। তো সবাই দেখো ঘরে, মানে ওই কাকু ওখানে বসে থাকে। কিন্তু বন্ধুরা, যাই বলো না কেন, বৃষ্টির আবহাওয়া ওয়েদারটা এত সুন্দর। আর আমাদের এখানে এত গরম পড়েছিল যে মানুষ হাঁসফাঁস করছিল যে কখন একটু বৃষ্টি হবে। সকাল থেকে মেঘলা ওয়েদার, আবার রোদ বেরোচ্ছে, আবার মেঘলা হচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো আমি যাব এবার টিউশন থেকে ওদেরকে আনতে। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি। কিন্তু আমি ভেবেছিলাম হালকার মধ্যে হবে, কিন্তু আমি তো ঘর দরজা দিয়ে শুয়েছিলাম। আর বাইরে ঝড়ও যেমন হয়েছে, বৃষ্টিও তেমন হয়েছে, ঘরের সামনে পুরো নদী হয়ে গেছে। তো আমি যাব এখন ছেলে মেয়েকে আনতে। তো চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে কি বলবো, হাঁটু সমান জল হয়ে গেছে। তো এখন আর আমার এইখানে জলে নামতে না প্রচুর ঘেন্না লাগে। তো কী করবো, ছেলে মেয়ে বাইরে আনতে যেতেই হবে। তো চলো আগে ওদেরকে আনি, ঠিক আছে? এখন একটু কম হয়েছে, বৃষ্টিটা থেমেছে, কিন্তু মেঘ ডাকছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। তো চলো আগে ওদেরকে নিয়ে আসি, বাইরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম কিছুক্ষণ ওয়েট করো, জল এক্ষুনি জমবে। তো দেখো, তোমাদের দাদা আমার জুতো সব ভেসে বেরিয়ে যাচ্ছিল, কারণ আমি বুঝতে পারিনি যে এতটাই জল জমবে। আর দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে আমার মোবাইলে, মানে আমি বাইরে ভিডিও করছি এখানে, তাও মানে বোঝা যাচ্ছে যে বিদ্যুৎটা কীরকম চমকাচ্ছে। তো দেখো, পুরো নদী হয়ে গেছে। আর এই জলে প্রচুর ঘৃণা করে আমার, মানে
মানে আমি জানি না কী কারণে, কারণ জানি না বলাই ভুল, কারণ গাডারের জল বেরোয় তো ওই জন্য। তো যাই হোক, সবারই ঘৃণা লাগে। তো যেতে তো হবে, যেহেতু বাচ্চা দুটো অনেকক্ষণ বাইরে আছে। কাকিমা বলল যে এখন বেরোবে না, কারণ মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, থামবে তারপরে তুমি বাইরে বেরোবে। তো ওদেরকে এনেই আর ভিডিওটা কন্টিনিউ করব না, এই পর্যন্তই রাখবো প্রায়। তো দেখো জল কতটা জমেছে, আর এই গাড়ি মানে মা গো কি নোংরা জল। তো চলো আগে ওদেরকে আনি, এনে তা তোমাদেরকে বললাম না যে জল জমে যাবে। আমাদের এই গলিটা না প্রচুর জল জমে, মানে সামান্য একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায়, কিন্তু আবার সঙ্গে সঙ্গে নেমেও যায়। আর আমার ছেলে মেয়েদের স্কুলের সামনে বাপরে বাপ, এত জল জমে, এত জল জমে, লাস্টে মোটামুটি 2-3 দিন স্কুল ছুটি রাখতে হয়। তো ওই সাইডটা উঁচু বলে মেন রোডের ওখানে ওখানে কিন্তু জলটা জমেনি, জমেছে আমাদের এই গলিটা দেখো, মানে পুকুর হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর আমার ছেলে তো খুব মজায় আছে, বলছে মা আমি এইখানে মানে একটু খেলা করব, তারপরে আমি ঘরে ঢুকবো। আমি বলছি পেটাবো তোদেরকে। আমার ছেলের ভীষণ মজা হচ্ছে, কিন্তু এটা যে নোংরা জল রে বাবা। তো যাই হোক, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবে। তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিন এগোতে পারবো না। আর আমি প্রায় সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, জানো সবাই নতুন ফোন নিয়ে আবার সব কিছু মানে রেডি করতে একটু তো সময় লাগবে, ওই জন্য তো আমি সবাইকে সাপোর্ট অবশ্যই করে দিয়েছি। আর যারা নতুন তারা আমাকে অবশ্যই সাপোর্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছেলে দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিলো এইখানে। তো এই পর্যন্তই রাখছি, গুড নাইট সবাইকে, টাটা। ওদেরকে যেয়ে এখন জামা প্যান্ট চেঞ্জ করাবো, খাওয়াবো, কারণ নোংরা জল তো, আর বৃষ্টিতে একটু ভিজে ভিজে গেছে ওই জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এই পুকুর থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে একটু ওয়েদারটা ভালো, একটু ঘুম হবে ভালো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।